আল্লাহর ওলি মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবাজি, যেই মানুষ তোমার উপর জুলুম করে তার জন্য তুমি দোয়া চাও, যাও যাও, তোমার এই দোয়াও আল্লাহ পাক দোয়া করলে কবুল হয়ে যাবে, এটাও কবুল হয়ে যাবে। 3 নম্বর দোয়া কি? 3 নম্বর চাহিদা তোমার কি? 3টা বলা হয়েছে, 4টা চাহিদা পূর্ণ করা হবে। 3 নম্বর দোয়াটা কি? আয় আল্লাহর ওলি, যেই 4টি দিরহাম আমি এই ফকির দরবেশকে দান করেছি, ওই 4টি দিরহাম তো আমার নয়, এটা তো আমার মালিকের দেওয়া, এটা তো আমার মুরিবের দেওয়া। তিনি আমাকে তার খাদ্য খাবার ক্রয় করতে পাঠিয়ে দিয়েছেন, সেইটা আমি দান করে দিয়েছি। আল্লাহর ওলি, আমি চাই, আমার বেশি কিছু দরকার নাই, যে 4টি দিরহাম ঋণ করে আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল করে নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের মহব্বতে দান করেছি। ওই 4টি দিরহাম তো আমার ঋণ রয়েছে আমার মুনিবের কাছে, এই 4টি দিরহাম যেন আল্লাহ পাক কুদরত থেকে আমাকে দান করেন, যাতে আমার মুনিবের 4টি দিরহাম ফেরত দিতে পারি। আল্লাহর ওলি বলেন, বাবাজি, এই কৃতদাস শুনে নাও, তোমার সেই দোয়াও আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। 4র্থ নম্বর দোয়া তোমার কি? 4র্থ নম্বর দোয়া আমার একটাই, হুজুর, আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার সমস্ত মানুষ সহ সমস্ত গুনাহগারকে, আমার মুনিবকে এবং আমাকে যেন আল্লাহ পাক সকল গুনাহ খাতা মাফ করে দেন। আমরা হলে আরো অনেক শর্ত লাগাতে পারতাম, হুজুর আমি জমিদার হই, হুজুর আমার ব্যবসা যেন লাখ লাখ টাকার হয়, কি বলেন, হতে পারতো। কিন্তু উনি কি চাইলেন? মনের ভিতরের আল্লাহকে পাওয়ার আশা। আল্লাহর ওলি বললেন, তোমার এই দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন কবুল হয়ে যাবে। ছেলেটি দরবার ছাড়লেন, ওয়াজের মাহফিল ছাড়লেন, মনে মনে চিন্তা করতেছেন, কিনতে আসলাম মনিবের খাদ্য খাবার, আর তা দান করে বাড়ির দিকে যাচ্ছি, মনিব তো শুনতেও চাইবে না তুই কাক কি করেছিস, আগে তো মার শুরু করবে। তো যাক, যদি মার খাওয়াও লাগে মার খাবো, কিন্তু আল্লাহর ওলির কি অবিশ্বাস করব না, মার খাওয়া লাগে ভালো। চিন্তা করতে স্যার বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির দিকে যাওয়ার পর যখন বাড়ির ভিতরে ঢুকতেছে, আমার আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণী যেন কারেন্টের মতো পড়ে গিয়েছে। আমার হক্কানি আল্লাহ ওয়ালাম দাড়ি পাকা সত্যিকারের ওলিয়া ওলিয়ারা যখন যা চাই তা ফেরত দিতে আমার আল্লাহ লজ্জা পান। বাড়িতে ঢোকার পরে সরাসরি মুনিবের সামনে হাজির হয়ে গেলেন। মুনিব একটি বার তাকে কটূক্তি করলেন না, আঘাতপূর্ণ কথা বললেন না। মুনিব বলতেছে, তুমি তো আমার খাদ্য খাবার ক্রয় করতে গিয়েছিলে, এত দেরি হলো কেন? কি করলে? কি এমন কাজ ছিল যে দেরি হয়ে গেল? কেতদাস ভাবতেছে, জীবনে এই প্রথম আমার জীবনে আমার মুনিবের মুখে এমন নরম কথা আমি শুনলাম। কোনোদিন আমি নরম কথা পাই নাই। সারাটা জীবন তিনি আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। এত নরম কথা যখন আসতেছে, মনে হয় আমার আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেছে। কি করলে তুমি? ভয় করলাম না, ভীত করলাম না, এক কথাই বললাম, ও মুনিব, আপনার জন্য খাবার কিনতে যাওয়ার পথে দেখতে পেলাম প্রসিদ্ধ আল্লাহর ওলি মনসুর ইবনে আম্মার রহমতুল্লাহ আলাইহি তিনি ওখানে আলোচনা করতেছেন। আলোচনার শোনার জন্য বসলাম। ওখানে 4 দিরহাম দান চাওয়া হলো। আমি 4টি দোয়া কবুলের শর্তে আপনার খাদ্য কেনার 4টা দিরহাম দান করে দিয়েছি। মনসুর বিন আম্মার রহমতুল্লাহ প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। এই জালেমও চিনতো, জানতো। জালেম নরম মুখে বলতে, আচ্ছা তুমি খাদ্য কিনতে গিয়ে সে টাকাটা দান করে দিলে, মনসুর বিন আম্মার রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলে তো কি কি দোয়া চাইলে? তুমি যে 4টি দোয়া চাইছো,
তুমি যে 4টি দোয়া চেয়েছো, যে 4টি দোয়া কবুল হবে তোমাকে আশ্বাস দেওয়া হয়েছে, সে 4টি দোয়ার কি কি দোয়া করেছো, তুমি দোয়া চেয়েছো? কিন্তু দাস বলে, ও আমার মনিব, দোয়া চাওয়া ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে জানি না, প্রথম দোয়া চেয়েছি আমি যেন আপনার কাছে আজাদি পাই, আমি যেন আর কৃতদাস না থাকি, কৃতদাস হিসেবে আর থাকতে চাই না, আজাদ হতে চাই, এই দোয়া প্রথম দোয়া চেয়েছি। মনিব বলতেছে, রে কৃতদাস, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে, আজকে আমি তোকে আজাদ করে দিলাম, আমি আজাদ করে দিয়েছি, তুই আজাদ আজ থেকে, তুই আমার কেনা গোলাম না। আল্লাহর ওলিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যায় না ভাইজান। যারা হাক্কানি আল্লাহর ওলি হয় তাদের দোয়া একদিন না একদিন আল্লাহ পাক ফলাবেই ফলাবে। আমি তোমাকে আজাদ করে দিয়েছি। দ্বিতীয় দোয়া কি করেছো বলো? দ্বিতীয় দোয়া কি চেয়েছো? আর আমার মনিব, আমি দোয়া চেয়েছি যার বাড়িতে নুন খেয়েছি, যার বাড়িতে খাবার খেয়েছি, সেই মানুষটির সমস্ত পাপের ক্ষেত্রে তিনি যেন তওবা করতে পারেন, আমিও যেন তওবা করতে পারি, আর সেই তওবা যেন আমার আল্লাহ পাক কবুল করে নেন। মনিব বলতেছে, রে কৃতদাস, বড় একটি দোয়া চেয়েছো, বিশ্বাস করো আজকে আমি তওবা করছি, আর কোনোদিন কারো উপর জুলুম করব না, আর কোনোদিন জুলুম করব না, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন জীবনে অপরাধ জগতে পা বাড়াবো না। আমি তওবা করে নিলাম, আমি তওবা করে নিয়েছি। আজকে আমার অন্তর যেভাবে নরম পজিশনে গেছে রে, জীবনে এমন অন্তরটাকে এত বেশি প্রফুল্ল কোনোদিন আমি পাই নাই। আজকে আমার অন্তরের উপরে যেন কি একটা বিরাজ করছে। আমাকে আমার আল্লাহর কাছে আমি তওবা করে নিয়েছি, আমি আজ থেকে আর জুলুম করব না। তৃতীয় নম্বর তোমার কি দোয়া চাওয়ার ছিল বলো? তৃতীয় নম্বর দোয়া হলো, হে আমার মনিব, তৃতীয় দোয়া হলো, যেই 4টি দিরহাম আমি আপনার কাছ থেকে খাদ্য ক্রয় করার জন্য নিয়ে গিয়েছিলাম, এরা তো আমার নয়, আমার নয়, আমি কারো ঋণ তো রেখে দিয়ে আমি আজাদ পেতে পাই না, অথবা কারো হক নষ্ট করার সুযোগ আমার নেই। এই জন্য আমি দোয়া চেয়েছি আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলি আমাকে আমার আল্লাহ জানো কুদরত থেকে 4টি দিরহাম আমাকে ব্যবস্থা করে দেন যে কোনো পদ্ধতিতে, তাহলে আমার মনিবের দেওয়া 4টি দিরহাম ঋণ আমি পরিশোধ করতে পারবো। আল্লাহর বান্দা এই জালেম মুনিব বলতেছে, রে কৃতদাস, তুমি চিন্তা করো না, আমি তোমার ওই 4টি দিরহামকে ঋণ হিসেবে গ্রহণ করলাম না, দান করে দিলাম। আর এর উপরে ভিত্তি করে তুমি যে আমার জন্য তওবার দোয়া করেছো, আমাকে এত বড় বিপদ থেকে বাঁচানোর চেষ্টা তোমার মাথায় ঢুকেছে, এই জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে আরো 400 দিরহাম উপহার দেব। কয়শো দিরহাম দেবে? দিরহাম মানে রূপার টাকা। দিরহাম মানে কি? রূপার টাকা, এক একটা রূপার ভরি। 400 দিরহাম দেব, টেনশন করো না, তুমি আজাদ হয়েছো, তোমার 4টা দিরহামের ঋণ শোধ হয়েছে, আমি 400 দিরহাম তোমাকে দিয়ে। চতুর্থ নম্বর দোয়া তুমি কি করেছো? চতুর্থ নম্বর দোয়া তুমি কি চেয়েছো? চতুর্থ নম্বর দোয়া চেয়েছি, এই এলাকার সব মানুষ আমার মনিব সহ সবাইকে যেন আল্লাহ পাক গুনাহগুলি মাফ করে দেন। মনিব কিছুক্ষণ অপেক্ষা করলেন, অপেক্ষা করে বললেন, হে কৃতদাস, আমার পক্ষ থেকে যতটুকু এখতিয়ার ছিল সেটা তো আমি কমপ্লিট করেছি, এখন পরবর্তী 4র্থ নম্বর দোয়া, এটা তো আমার এখতিয়ার নয়, এখন এটার এখতিয়ার তো আল্লাহর কুদরতের কাছে, তিনি যা করবেন সেটাই হবে, এটা তো আল্লাহ মাফ করবেন, আর কেউ তো করার নেই। কৃতদাসকে তিনি বললেন যে তোমার কাছ থেকে মুক্ত দেওয়া হলো, তুমি ইচ্ছা করলে আমার কাছে থাকতেও পারো স্বাধীন হিসেবে, ইচ্ছা করে তুমি চলে যেতে পারো। 400 দিরহাম গুনে দিয়ে দিল। রাতের বেলা ঘুমিয়ে গেছে, খেয়াল করছেন? মনিব তওবা কাকে বলে?
আল্লাহর ওলি দোয়া কবুল কাকে বলে? আল্লাহর বন্ধু এমনি বলে নাই, লা ইয়ারদুত তাকদিরু ইল্লা বিদুহা। দুনিয়ার মানুষেরা রে, এমনও কিছু আল্লাহ ওয়ালা রয়েছেন, এমনও কিন্তু আল্লাহ প্রেমিক রয়েছেন, যারা দোয়া করলে ওই দোয়াতে বিরক্ত হয়ো না, হয়ো না, হয়ো না, মন খারাপ করো না। কারণ এমনও দোয়া রয়ে গেছে যে দোয়ার দ্বারা তাকদীর পরিবর্তন হয়ে যায়। আমার আল্লাহ দোয়া ফেরত দেন না। আপনারা অসংখ্য ঘটনা শুনেছেন, সেই মজনুন, সেই জুন্নুন পাগলের খবর শুনেছেন, যার সন্তান হবে না, তাকদিরে লেখা হয় নাই, দোয়ার বদলতে জুন্নুন পাগলের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে মুসা নবী আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আমি জুন্নুন পাগলের দোয়া কবুল করলাম, তাকদিরে ছিল না, যা তাকদির পরিবর্তন করে দিয়া 3টা সন্তান তাকে দান করলাম। তাকদিরও পরিবর্তন হয়।